লখনৌ ডিজাইনের অর্ডার এবার বেশি, আলহামদুলিল্লাহ। তাই কাপড় পাওয়া মাত্রই আর বসে থাকিনি, কাপড় কেটে ছাপাতে বসে গিয়েছি। অলরেডি এই সপ্তাহে আমি অনেকগুলো লখনৌ ডিজাইন ফিল্ডে ছেড়েছি। আজকে 4টা শাড়ি কেটেছি, 2টা ম্যাজেন্ডা আর 2টা কুসুম হলুদ। আজকে 4টা জামা ছাপাবো। আর এই জামাগুলোর ওড়না কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিব। কাটওয়ার্ক অ্যাপ্লিক হওয়ার পরে ছাপাবো। আর মাত্র কয়েকটা ছাড়তে হবে। তার মধ্যে 2টা বেগুনি কালার ড্রেস হবে। বেগুনি কালার কাপড় তো অনেক দিন থেকেই বাজারে নাই, ব্রাইট কাপড়। তো বেক্সি কটনে করতে হবে। তো বেক্সি ভয়েল আমি 2 দিন গেলাম, আমার পছন্দ হয়নি কালারটা। তো উনি বললেন যে 1 সপ্তাহ পরে আসেন। তো 1 সপ্তাহ পরে আবার যাব। 1 সপ্তাহ হয়ে আসলো, 2-3 দিনের মধ্যেই যাব। বেগুনির কিন্তু অনেকগুলো কালার হয়, প্রায় 3-4টা কালার হয়। তো যেটা সুন্দর কালার সেটাই নেব। আমার যেটা বেশি পছন্দ আমি সেটাই নেব। কালার পছন্দ না হলে, আমার মন মতো না হলে, আমি দেখেছি ড্রেসটাও সুন্দর হয় না, কাস্টমারও পছন্দ করেন না। কালকে আমি অনেকগুলো ব্রাইট কটন কিনেছি, সেগুলো কেটে কেটে এখন আমার পছন্দ মতো কিছু ড্রেস বানাবো। আর যেগুলো অর্ডার আছে সেগুলো তো বানাবোই। এই ড্রেসগুলো করতে অনেক সময় লাগে, হাতের কাজের ড্রেস তাড়াহুড়ো করা যায় না, তাড়াহুড়ো করলে ড্রেসের ফিনিশিং খারাপ হয়। এই জন্য আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। যে অর্ডারগুলো আছে সেগুলো আমাকে 2 মাসের মধ্যে উঠাতে হবে। ছোট ডিজাইন দিয়ে যখন ছাপ দিবেন তখন এইভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে জোড়া বোঝা না যায়। আর যেখানে একটু বেশি ফাঁকা থাকবে সেখানে আবার অতিরিক্ত 1-2টা দিয়ে ফিনিশিং দিতে হবে। এই যে আমার জামার ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে গেল। অনেক ড্রেস ছাপাইছি জানেন। আজকে আপনাদেরকে দেখাই কি কি ড্রেস ছাপাইছি। এখানে লখনৌ ডিজাইন 4টা জামা আছে, আর ঘরের মধ্যে আরো কিছু ড্রেস আছে। আর ম্যাজেন্টা কালারটা খুব সুন্দর কালার, কিন্তু এখানে হালকা দেখাচ্ছে। আবার দেখি কুসুম হলুদটা একটু বেশি টকটকে মনে হচ্ছে, এতটা টকটকে নয়। যাই হোক, আমার ক্যামেরার জন্য কালার এরকম দেখায়। যখন অরিজিনাল কালারটা আসবে তখন কিন্তু আমি আপনাদের বলে দিই, আপনারা বুঝতে পারেন কিনা জানি না। এখানে আমার 3টা ড্রেস আছে, 2টা 2 পিস, একটা 1 পিস, জোড়ার 2টা আর একটা আছে ডালিয়া। আর কালকে যে কাপড়গুলো এনেছিলাম সেখান থেকে কয়েকটা কেটে নিয়েছি ওই যে লখনৌ ডিজাইনের জন্য, আর বাকি কাপড়গুলো এখানে আছে। এখন আজকে থেকেই শুরু করব ড্রেসগুলো কাটা। ড্রেস কাটতেও কিন্তু অনেক সময় লাগে, অনেক সকাল থেকে আমি কাপড় ছাপাচ্ছি। তো চলুন দেখাই কি কি কাপড় ছাপানো হলো। মাত্রই প্রিন্ট শেষ করলাম, এখন সবকিছু গুছাতে হবে। কাগজগুলো গুছিয়ে রাখবো, হাত পা ধুবো, কাপড়গুলো গুছিয়ে রেখে হাত ধুবো। হাত ধুতে অনেক সময় লাগে, সকাল থেকে অনেক কাপড় প্রিন্ট করেছি। তো কি কি প্রিন্ট করলাম চলুন আপনাদেরকে দেখাই। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও দেখতে পছন্দ করেন। এই যে দেখেন ম্যাজেন্ডা কালারটা কি সুন্দর লাগছে, কাজ করলে কত সুন্দর লাগবে। এখানে একটা কমপ্লিট ড্রেস আছে লখনৌ, এটা এখনো ওয়াশ করা হয়নি। এটা টাই ডাই বাটিকের ওপর, হ্যাঁ, এটাও খুব সুন্দর টাই ডাই বাটিক। আর এখানে ছাপাইছি, এটা হচ্ছে এক কালার কাপড়। এই যে এক কালার, এটা এক কালারটাও সুন্দর, টাই ডাইটাও সুন্দর, দুটোই সুন্দর। আমার কাছে দুটোই ভালো লাগে। এই যে আমার ব্যাক পার্টটা দেখেন কত কাজ থাকে। ওড়নাতে অ্যাপ্লিক করা হয়নি এখনো, কাপড়টা শুধু জোড়া দিয়ে দিয়েছিলাম, অ্যাপ্লিকটা করা হয়নি, কারণ সুতার কাজের মেয়েরা অ্যাপ্লিকটা করে না। কাটওয়ার্ক অ্যাপ্লিকটা আবার আরেকটা মেয়েকে দিয়ে করাতে হয়। তো এখন এটা অ্যাপ্লিক করতে দিব, তারপর ওয়াশ হবে, এরপর ডেলিভারির জন্য রেডি হবে। তো আজকে লখনৌ ডিজাইনের ওড়না ছাপাইনি, ওড়নাগুলো অ্যাপ্লিক করতে দিয়েছি, জামাগুলো শুধু ছাপিয়ে নিলাম। অন্য ড্রেসও ছাপাইছি, আপনাদেরকে দেখাই কি ড্রেস ছাপালাম, এগুলো সরিয়ে নিই। এই যে এই ডিজাইনটা ছাপালাম।
এই ডিজাইন খুবই সুন্দর, আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। মাঝখান দিয়ে সুতার কাজ হবে, সাদার উপর গোলাপি সুতার কাজ হবে, গোলাপির ওপর সাদা সুতোর কাজ হবে। এটা হাতা, হাতায় এই যে কাটওয়ার ক্যাপলিক নিচে দেওয়া আছে, হাতায় লম্বা করে কাজ হবে, ডানার উপর পড়ে থাকবে, দেখতে সুন্দর হয়। জামার ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ। ওড়না, ওড়নাতেও জামার সাথে মিল রেখে এরকম ভাবে ছাপানো হয়েছে। কমপ্লিট হলে কিন্তু অনেক সুন্দর হয় ড্রেসগুলো। দেখুন, এরকম ড্রেস আপনারা আমাকে অর্ডার করতে পারেন বিভিন্ন কালারের ওপর। এখন তো কাপড় আছে, অনেক কাপড় কিনে এনেছি, চাইলে আপনারা বিভিন্ন কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসগুলো নিতে পারেন। কালো ড্রেসটাও খুবই সুন্দর হয়, এই যে গোলাপির মতো কালোটা, একই ডিজাইন, শুধু কালার আলাদা। এই যে দেখেন জামার সামনের পাটে এরকম ভাবে হবে, এখানেও সাদা কালারের ওপর কালো কালার সুতোর কাজ, কালো কালারের ওপর সাদা কালার সুতোর কাজ। জামার ব্যাক পার্ট ছড়ানো ছিটানো কাজ। এই যে ওড়নাটা, কালো সাদাটাও খুব ভালো হয়। এই যে অনেকক্ষণ থেকে কাপড় ছাপাচ্ছি জানেন, এখন এগুলো সব গুছিয়ে রেখে হাত ওয়াশ করে আবার দুপুরের জন্য রান্না করতে হবে। এখন বাজে প্রায় 11টার মতো, ঘর বাড়ি মুছতে হবে। প্রিন্ট করার পরে ঘর বাড়ি না মুছলে একদম দেখতে খারাপ লাগে। তো সবাই ভালো থাকেন, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামনিরা, ভাইয়ারা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাই ভালো থাকেন। রান্নাবান্না সংসারে কাজকর্ম সব শেষ করে আবার বসবো এই ড্রেসগুলো সুতা মেলাতে। দেখতে হবে পরিমাণ মতো সুতা আছে কিনা, যদি না থাকে তাহলে আবার বাজারে ছুটতে হবে। আর আমি সুতা সবসময় কম করে কিনে রাখি, কাপড় বেশি করে কিনে রাখি, কারণ কাপড় সবসময় পাওয়া যায় না। আর সুতা পরিমাণ মতো কিনি, কোন ড্রেসে কি ডিজাইন কি কালার দেব তার উপর নির্ভর করে সুতার পরিমাণ, এজন্য সুতা সবসময় কম কেনা হয়। গত ভিডিওতে একজন আপু লখনৌ ডিজাইনের বুকের কাজটা দেখতে চেয়েছিলেন, আপু আজকে প্রিন্ট করা অংশটা দেখিয়ে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আপনি যদি আরেকটু ভালো করে দেখতে চান তাহলে আপনাকে ফেসবুক পেজ থেকে দেখতে হবে। ফেসবুক পেজে আমার সব ড্রেসের ছবি থাকে, সেখানে আপনি ক্লিয়ার ছবি দেখতে পাবেন। এটা একদম সত্যি কথা যে ভিডিও থেকে সঠিকভাবে সব ডিজাইন বোঝা যায় না, ছবি হলে ক্লিয়ার বোঝা যায়, এজন্য আমি ফেসবুক পেজে আপনাদেরকে দেখতে বলি। একই কাপড় আমি কেটেছি, একটা কাপড়ের পরিমাণ কম ছিল, তাই একটা হাতা ছোট হয়েছে বা চিকন হয়েছে, এই হাতাটা বাদ দিতে হবে। এতটুকু কাপড়ে হাতা হবে না, আমাকে নতুন করে আর একটা হাতা তৈরি করতে হবে। তো এখানে বিশেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।